এভরিওয়ান, এখন গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য টকেটিভ লেডি। আজকে তোমাদের সাথে একটা টি গার্ডেনের ভিউ নিয়ে আমি শেয়ার করছি আর ব্লগটাও শুরু করছি। আমি সকালেও টাইগার হিলে গেছিলাম, অনেক ফগ ছিল বলে আমি সেখানে ভিডিও মানে সেরমভাবে করিনি, বাট ক্লিপসগুলো আমি নিয়েছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো শুরু করা যাক আজকে ব্লগটা। আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে। এটা মন্দিরটার ভিতরে, এখানে ক্যামেরা অ্যালাউ আছে, তো তোমাদের সাথে আমি ঘুরে ঘুরে শেয়ার করে দিচ্ছি। উপরে চাপতে পারেন নাকি উপরে তো এখানে একটা বুদ্ধর মূর্তি আছে। জায়গাটা খুব পিসফুল, মানে এখানে আসলে খুব শান্তি লাগবে, খুব কামলি অ্যান্ড পিসলি। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো আমি কোনো ফুটেজ নিতে পারিনি। ওখানে জাস্ট একটা বুদ্ধ আর এখানকার যারা মানে আমাদের পুরোহিত হয় সেরকমই ওই বুদ্ধর মূর্তি। তারপরে এখানে যারা হ্যাঁ ওরা বড়োটা ওখানে, দেন ওখানে যারা প্রে করবে তাদের জন্য মেডিটেশন করবে তারা ওখানে বসতে পারে, বাট ফটোগ্রাফি বা ভিডিও কিছুই অ্যালাউ নেই ওর জন্য। না ওখানে অ্যালাউ নেই, ওর জন্য আমি শ্যুট করলাম না। তো তোমরা আসতে পারো, খুবই সুন্দর কাম পিসফুলি জায়গাটা, খুব ভাল লাগবে আসলে। আর একটা জাপানিজ টেম্পল আছে, মানে এটা একটা ছোট আর এটা বড় অনেকটাই, মানে 3 থাকে সিঁড়িটা হবে। তো মা তো উঠেইনি, আর শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি উঠছে, এই যে সৌরভ পিছনে আছে। আপাতত এটা 45টা সিঁড়ি উঠতে হয়েছে, তারপর আরও হবে। এখান থেকে তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। ওর থেকে এরকম লাগছে দেখতে। এবার এখান থেকে জুতোটা খুলে উপরে উঠতে হবে। টোটাল এখানে 80টা সিঁড়ি আছে। 80টা সিঁড়ি আসার পর তারপর একটা রাউন্ড মতো ঘুরে, ও না শেষ হয়নি, আরও আছে। টোটাল 94টা সিঁড়ি। তো এবার আমি তোমাদের বুদ্ধর মূর্তিটা দেখাচ্ছি। ওর থেকে জাস্ট অসাম লাগছে দেখতে। এই যে এরকম কাঠের উপরে মানে বুদ্ধর অনেক কিছু লেখা আছে। এক্সপোর্টিং, এই যে গড এক্সপোর্টিং বুদ্ধ টু
মানে এখানে কিছু কিছু স্টোরি আছে, সেইগুলো এখানে বলা হয়েছে। প্রত্যেকটাই এক একটা পেন্টিং এক একটা স্টোরি, আর সেটারই মেবি এটা কোনো টাইটেল সেটা লেখা আছে। আমি জানি না, তোমরা যদি ঠিক জানো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, বিকজ আমার এটা ফার্স্ট টাইম। তোমরা যারা এসছো বা যদি জেনে থাকো এটার বিষয়ে কিছু স্টোরি, সেটা জানাতে পারো। এই বুদ্ধটা ভীষণ কিউট। एक्सक्यूज मी, ये क्या स्टोरी है एक एक पिक्चर की? स्टोरी है। ओह जब भगवान बुद्ध देहांत हो गए थे ना, हाँ हाँ, उसके बाद ये अस्तु लेकर वो स्थापित करके ले गए। ओके ओके। स्थापित में वो भगवान बुद्ध का वो खरानी बोलता है ना, हाँ उसको लेकर ऐसे स्थापित करके अच्छा, मैंने एवरी पेंटिंग अलग अलग स्टोरी है, ठीक है। हाँ सारे होल हाँ भगवान बुद्ध के जीवन की कहानी। हाँ अच्छा ठीक है, थैंक यू। वहाँ पे लुम्बिनी का वध है, हाँ। ये कुशीनगर में जो बिहार में है ना, हाँ वो वाला ये वाला ठीक है, थैंक यू भैया। वो लुम्बिनी का है, वो वध वाला अच्छा बिहार का है। ওকে। তো দাদা বলে দিল যে এটা কোথাকার কি মানে বুদ্ধ, ঠিক আছে। আমরা তো জানি এটাকে স্লিপিং বুদ্ধই বলে, তো আমি যেটুকু পারলাম তোমাদের সাথে ইনফরমেশানটা শেয়ার করলাম। খেয়ে দিয়ে এখন উপরে চলে এসেছি। এই খাওয়ার সময় তখন ব্লগ করিনি, তো আমি চেঞ্জও করিনি, একবারে হাত পা ধুয়ে নিচে আমার রুমের পাশ থেকেই আমি একবার খেতে বসে পড়েছি। যে ওয়েদারটা বেশ ভালো, রোদ্দুরও আছে আবার মেঘলাও করে আছে। পাহাড়ে এরকমই হয়, এই রোদ্দুর, এই বৃষ্টি, এই মেঘলা, আর সত্যি খুব সুন্দর। তো এখন একটু রেস্ট নেব, দিয়ে তারপরে দেখি উঠে শরীরটা যদি ভালো লাগে তাহলে একটু যাব ম্যাল রোডে, কারণ কিছু গিফটস আইটেম নিতে, মানে ম্যাগনেট এইসব নেব। তো ব্যাস, তারপরে কালকে আমরা ওই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ওখান থেকে মিরিক, নেপাল বর্ডার এসব ঘুরে আমাদের রাত্রি 8:30 টাইম, তারপরে ওখানেই লাঞ্চ করতে হবে। আর স্টেশনে বা ট্রেনে যদি ডিনার পাই সেটা নিয়ে একবারে টাটা বাই বাই দার্জিলিং বলে চলে যাব। আমরা আবার ম্যালের সামনে চলে এসেছি, এখানে একটা মল আছে, সেই মলটার সামনেই আবার এসেছি। এখানে পাপড়ি চাটটা খুব ভালো, ট্রেনটা খেয়েছিলাম, তো আজকে আবার আমি পাপড়ি চাট খাবো বলে এসেছি। এই যে স্টোরটা দিয়ে, এখানে আরও আছে এমনি বার্গার টার্গারও একটা স্টোর আছে, কফি স্টোর আছে, একটা ক্যান্ডি এসবের স্টোর আছে, তো তোমরা চাইলে এগুলো ভিজিট করতে পারো। তো এখন ম্যাললোর একদম মানে প্রপার মার্কেটটায় চলে এসেছে। আজকে খুব ক্রাউড আছে, কারণ আজকে শুক্রবার, মানে সবাই এসছে, সন্ডোব্বা থাকবে, তো আজকে খুব ক্রাউড আছে। আমরা শুধু জাস্ট ম্যাগনেটগুলো নেবো, গিফট পারপাস যেগুলো নিতে হবে ওগুলো নিয়েই জাস্ট বেরিয়ে যাবো। আগের দিন যেই দোকানটা এসেছিলাম ওই দোকানটাতেই যাবো। তো চলো যাওয়া যাক। আমাদের ম্যাগনেট কেনা হয়ে গেছে, এখন এই যে কর্নারটা আছে, এখানে একটা গোল মতো বসার জায়গা আছে। তো আমি, সৌরভ, মা সবাই বসে আছি, এখানে গল্প টল্প করছি। তারপর একটা দুটো সোয়েটার কিনবো, একটা সৌরভের নেবো আর একটা মায়ের জন্য মা নেবে। তো তারপরে একবারে হোটেল চলে যাবো।